গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর আমার স্নানও হয়ে গেছে। এখন যাব আমি পুজো করতে। আর পুজো করে এসে তারপরে তো সংসারের কাজ করব। আর পুকু পোপো দেখো কি করছে তোমরা। এই যে চলে এসছে। কী হয়েছে? কী হয়েছে? আদর খেতে হবে, আদরের জন্য চলে এসছে। কী হয়েছে? ওলি বাবালি 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 বাবালি, আদর, শুধু আদর চাই, শুধু আদর। আমি সে সোফায় বসেছি, আর এই যে পুকু সোনা চলে এসছে। এখন আমি পুজো দিতেই যাব, বুঝেছো? উপরে পরিষ্কার হচ্ছে, ঠাকুরঘর পরিষ্কার করছে, ঠাকুরের বাসন ধুচ্ছে চয়ন দাদা। চয়ন দাদা করা হয়ে গেলে আমার ডাক দিলে আমি পুজো দিতে চলে যাব, বুঝেছো? তুমি যাবে আমার সঙ্গে পুজো দিতে? যাবে? ও যাবা যাবা, দেখি একটু। আসো না, আসো। এখানে বসো বসো বসো। ওঠো 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 ওঠো, উপরে ওঠো বাবা, উপরে বসো, এরপরে ওঠো 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 ওঠো। ওরমভাবে অর্ধেক ঝুলে থাকে না নিচে। ওঠো ওঠো, ওপরে ওঠো, ওঠো। আসো 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 আসো। লেজ নাড়িয়ে যাচ্ছি। আসো, উপরে ওঠো, উপরে ওঠো 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 উপরে। আদর খেতে এলে উপরে উঠতে হবে, আমি নাহলে তবে আদর করবো না। দুষ্টু দুষ্টু আদর। ওঠো উপরে ওঠো, ওঠো। ওই যে পোপো চলে এসছে। বসা দেখলেই হলো, দেখলেই হলো। আমার সোনাদের আদর খেতে চলে আসতে হবে। কার মতন পুজো দিতেও চলে আসলাম ঠাকুর ঘরে। পুজোটা আগে দিয়ে নেব। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই পুজোটাও আজকে একটু তাড়াতাড়ি দিতে আসতে পারলাম। এখন পুজো দিয়ে তারপরে নিচে যাব ঘরের কাজ করতে। আগে পুজোটা কমপ্লিট করে নিই। এখন ঠাকুর স্নান করাবো, তার জন্য এই ছোট ঘটিতে 1 ঘটি জল করে নেব। তার মধ্যে এখন দেব এর মধ্যে অঘ্রু, এর মধ্যে অঘ্রু দেব। আর দেব হচ্ছে এর মধ্যে গোলাপ জল। আমি ঠাকুরকে নিত্য স্নান করাই এই অঘ্রু আর গোলাপ জল দিয়েই করাই। আর আমি যে মানে শালু কাপড়টা যে মুছাই, তাতেও আমি এর মধ্যে অঘ্রু আর গোলাপ জল মানে কাপড়ের মধ্যে দিয়ে তারপরে সব ঠাকুরকে মোছাই। তা প্রথমে আমি আগে শিব ঠাকুরকে স্নান করাবো। আগে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নেব, তারপরে বজরংবলীকে করাবো, মা লক্ষ্মীকে করাবো, তারপরে তারা মায়ের চরণ ধোয়াবো। পরপর এক এক করে আমি আগে শিব ঠাকুরকেই আগে প্রথমে আমি স্নানটা করিয়ে নিই। শিব ঠাকুরের ঘাগরাটা রেগুলার আমি চেঞ্জ করে দিই, যেহেতু এটা পরা থাকে সারাদিন। আবার স্নান করিয়ে আমি আর একটা ঘাগরা পরাবো। এই ঘাগরাটা আমি ধুতে দিয়ে দেব। এখন আমি শিব ঠাকুরকে ঘি আর মধু মাখাবো, ঘি আর মধু দিয়ে স্নান করাবো। এই যে ঘি আর এই যে মধু দিয়ে আমি শিব ঠাকুরকে এখন স্নান করাবো। পুজো দিয়ে এসে ছেলের জন্য ছাতে করে নিয়ে আসলাম। ছেলেকে ছাতে দিলাম, আমি চা, আর ছেলে এখানে বই নিয়ে বসেছে পড়তে। ছাতুটাই খেয়ে নিয়ে পড়তে বয়। দেখি সাইডে গ্লাসে লেগে রয়েছে, হাতে গায়ে না পড়ে, সাবধান। ছাতুটা খেয়ে নে। আর এই যে পুকু, আবার পুকুর কানচুর করছে দেখি। পুকু, পুকু আজকে পপো ডিস্টার্ব করেনি জানিস আমাকে পুজো করতে, যে এখানেই শুয়ে রয়েছে। শোনা, পপোর খাবারটা দিয়ে দে, পপোর খাবারটা নিয়ে দেখ, ঠান্ডা হয়ে গেছে। যা পপোর খাবারটা নিয়ে পপোকে দিয়ে দে। এই নাও পপো, এবার খেয়ে নাও, তোমার খাবার চলে এসছে, খেয়ে নাও। কী হলো?
মা আজকে খাচ্ছে না কেন? আজকে কি মুড অফ? চয়ন দাদা চলে গেছে তাড়াতাড়ি, চলে আসবে, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে নাও সোনা, খেয়ে নাও, খেয়ে নাও, সোনা ছেলে, সোনা ছেলে, সোনা ছেলে, সোনা। আজকে শনিবার, আর আজকে আমরা নিরামিষ রান্না করব। আমরা মঙ্গলবার নিরামিষ খাই, আমাদের ঘরে মঙ্গলবার নিরামিষ হয়, যেহেতু বজরংবলীর আমি হনুমান চালিসা পড়ি তাই। তা আজকে শনিবার, এই জন্যই নিরামিষ করা হবে। আজকে আমাদেরও মানে একটা মন্দির আছে গঙ্গানগরে, ওইখানে এই আষাঢ় মাসে এই মানে লাস্ট যে বিপত্তায়নী হয় সেদিন ওই মন্দিরে আমাদেরও পুজো দেয়, মাকে প্রত্যেক বছর পুজো দেয়। আর এই পুজোটা দেয় ওর ব্যবসার জন্য, আর বহু বছর ধরে দিচ্ছে এই পুজোটা ও। তা যেহেতু বিপত্তায়নী পুজোটা একটা ভালো বিশেষ দিন, ওই হিসাবে এই দিনটাই আমাদেরও পুজোর জন্য মানে পছন্দ করে যে এই দিনটাই ও পুজো দেবে। আর আচ্ছা লাস্ট আজকে বিপত্তারিণী, তা যাই হতো ও মায়ের মন্দিরে পুজো দিতে মানে পুজো দেয় এই দিনে, ওই জন্য আমি আজকে এই দিনে নিরামিষ করি ঘরে। তা আজকে নিরামিষে রান্না করব হচ্ছে লাউ এনেছে, আজকে লাউ করব, আর এই আলু কেটে নেব, আজকে সোয়াবিনের তরকারি করব। আজকে পুকুর দিদির সঙ্গে ফটো তুলছে, ফটো এই যে পুকু দিদির সঙ্গে ফটো তুলছে। ক্যামেরার দিকে তাকাও, ও পুকু, ক্যামেরা ক্যামেরা মোবাইলে ক্যামেরার দিকে তাকাও, ফটো ফটো উঠবে। আমাদেরও পুজো দিতে যাবে গঙ্গানগরে, আর ঠাকুরের জন্য সব কিনে নিয়ে এসছে। এইখানে ঠাকুরের জন্য কাপড়, প্রত্যেক বছরও মাকে কাপড় দিয়ে পুজো দেয়, আর এটা বগলা মায়ের রূপে পুজো হয়, তার জন্য হলুদ আর লাল পাড় দিতে হয়। তা মায়ের জন্য হলুদ লাল পাড় কাপড় নিয়ে এসছে, আর এখানে ফুল আর মালা সব আছে এখানে। আর ওই প্লাস্টিকে কি আছে দেখাও, এখানে মায়ের মালা, ও আচ্ছা আচ্ছা তাগা, দুব্ব দিয়ে তাগা বিপত্তায়নী মায়ের। আর এখানে রয়েছে ফল, এই যে 5 রকম ফল মায়ের জন্য, এই হচ্ছে নিয়ে এসছে মার জন্য। আর মিষ্টি ও রাস্তা থেকেই যাওয়ার সময় নিয়ে নেবে মায়ের জন্য। এখন আমাদেরও বেরাবে, পুজো দিতে যাচ্ছে। এখানে সোয়াবিনের তরকারি করে নিয়েছি, আর এখানে লাউ হয়ে গেছে করা, আর আমাদের ভাত আগেই করা হয়ে গেছে। এই হচ্ছে আজকের রান্না। আর ছেলে মেয়ে খেতে বসে গেছে, ওদের একটুখানি তরকারি আমি দিয়ে নেব আগে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা দিচ্ছি। ওদের জন্য তরকারিটা দিয়ে নিই, ওরা খেতে বসে গেছে। লঙ্কা দেবো? আচ্ছা ছেলে খেয়ে নিক, ছেলেকে পরে দিচ্ছি। আমাদের পাশের বাড়ি বিপত্তায়নী পুজো হয়েছে, তাই এখন এসেছিল প্রসাদ দিতে। এই যে মায়ের প্রসাদ দিয়ে গেল, বিপত্তায়নী মায়ের প্রসাদ সিঁদুর পরিয়ে দিয়ে গেল। আর আমাদেরও পুজো করে চলে এসছে বিপত্তায়নী মায়ের এখানে। এই যে তাগা, সবাই আমরা এই যে তাগা পড়েছি হাতে, আর পুকুপোকে প্রসাদ খাইয়ে দিয়েছি। ওদের হাতে তো তাগা পড়ানো যাবে না, যেহেতু কামড়ে ছিঁড়ে ফেলবে, ওই জন্য তা ওদের প্রসাদ খাইয়ে দিয়েছি। এই যে বিপত্তায়নী মায়ের প্রসাদ দিয়েছে, আমি একটু খাবো বলে এখানে এসছি। আর এই যে পুকু, খাবি? তোকে মিষ্টি দিচ্ছি, কাঁঠাল তো খাবি না। এনো, ওর বাবাও পুজো দিয়ে এসেছিলো, তখনও প্রসাদ খাইয়েছি 2 ভাইকে। এখনও একটু মিষ্টি দিলাম। এই ফল যদি, পুকু তো ফল পছন্দ করেই না, তার জন্য ওকে একটু মিষ্টি দিলাম, মিষ্টি খুব ভালো খায়। বাবা খাচ্ছ এলাম, এই ধুনুচি নিয়ে এসেছি, এখানেও সন্ধ্যা দেবো। আর এই যে পুকু পপো আমার সঙ্গে দুজনেই গেছিলো, দুজনেই আজকে কাঠখোলাপে ঠাকুরঘরে ঢুকে গেছে। আর আমার যে কি কষ্ট হয়েছে দুজনকে নিয়ে সন্ধ্যা দিতে, মানে বলবার মতন না। এই যে বসে রয়েছে, আর এই যে পিছে পিছে মোটা ঘোড়া থামছে না। দাঁড়াও একটু সন্ধ্যা দিইনি মায়ের কাছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি রোজ সন্ধ্যাবেলায় ধুনুচি দিই ঘরে, সব জায়গায় ঠাকুরকে দেখাই, সব জায়গায় ধুনুচি দেখাই। কী হচ্ছে পুকুর? আবার যাবো ছাদে, দাঁড়াও, আবার পুজো দেবো, আগে ঠাকুরকে পুজো দিয়ে নিই।
দাঁড়াও আগে একটু সন্ধ্যা দিয়ে নিই ভালো করে, ঘরে ঘরে দেখিয়ে নিই। হ্যাঁ, পোপর তো মোটে হচ্ছে না, ও আবার যাবে আমার সঙ্গে ঠাকুর ঘরে। যাবো আগে সব জায়গায় একটু দেখিয়ে নিই, একটু ধুনুচি দিয়ে নিয়ে তারপর তোমাদের নিয়ে আবার যাবো ঠাকুর ঘরে। দুই ভাই আজকে আমার সঙ্গে ঠাকুর ঘরে ঢুকেছে। আর এই কর্পূর দিয়ে আমি রোজ আরতি করি, ঘরে সব ঠাকুরকে দেখাই কর্পূর দিয়ে, সব ঘরে আমি কর্পূর দিয়ে রোজ সন্ধ্যাবেলা দেখাই। কি গো পাখাটা বন্ধ করো, কর্পূর নিয়ে এসছি। এই যে পোপো বসে রয়েছে, আমি একটু কর্পূর ঠাকুরকে মাকে একটু দেখিয়ে নিই ঘরে। পুকু সরো, এগুলো কিন্তু আগুন, কিন্তু সরো, একটু মাকে দেখিয়ে নেব। নিভে গেছে, চলে আসো চলে যাচ্ছি, ছাদে চলে যাচ্ছি। কই আমার পুকু কই? এই তো আমার পুকু, চলো। কই পুকু কই? চলে আসো তাড়াতাড়ি আসো। পুকু তুমি বাইরে দাঁড়াও, ভিতরে আসবে? তাহলে দুষ্টুমি করবে না কিন্তু, এখানে এসে বসো। দেখো আমি পুজো করবো এখন। ওমা, আসো এখানে আসো, বসো আমার সোনাটা, আমি পুজো করবো। বসে দেখো, পোপো ভাই চলে আসলে ঠেলে ঠুলে আমাকে এখানে এসে বসে পড়বে, বুঝেছিস? ও আর পাচ্ছে না আসতে, এসে অনেকক্ষণ লাফালাফি করেছে ঠাকুর ঘরে, এখন ক্লান্ত হয়ে নিচে শুয়ে পড়েছে। আর এই বাবাটার কোনো ক্লান্তি নেই, এই যে কি সুন্দর বসে রয়েছে। আমি পুজো দেবো বলেছি, চুপচাপ বসে রয়েছে। আমার এই পুজো শেষ হওয়া পর্যন্ত এরকম বসে থাকবে। বাবা শোনা, ওলে বাবা হাই উঠে গেছে। বসো, আমি পুজোটা করে নিই। হ্যাঁ, এবার আমি ঠাকুরকে ভোগ দেব, ঠিক আছে? দিয়ে একটুখানি আরতি করবো। বাবা সোনাটা কি ভালো ছেলে, আমার সোনা বাবাটা, আমার সোনাটা। গেল রে, চা নিয়ে চলে এসছি, এখন চা খাবো আমাদের ও আর আমি। বাবু পড়তে বসতে হবে তো, ওঠো পড়তে বসো। আর এই যে বিস্কুট খাওয়ার জন্য দুই ভাই চলে এসছে, বসো বিস্কুট দেবো, বসো। বসো, গুড বয়, বসো কুকু, বসো, বিস্কুট দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওতে তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তাহলে এখনকার মতন বাই।